শাহজাহান অনুগামীদের বিরুদ্ধেই বিক্ষোভ সিপিআইএমের। সন্দেশখালীর বহিষ্কৃত জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই এবং তার অনুগামীদের বিরুদ্ধে ৩ দফা দাবি তুলে সন্দেশখালী ২ নম্বর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন সিপিআইএমের কর্মী সমর্থকরা। এদিন সন্দেশখালী সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে বেশ কিছু সিপিআইএমের কর্মী সমর্থকদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল করে বিডিও অফিসের সামনে যান সিপিআইএমের কর্মী সমর্থকরা। বিডিও অফিসের সামনে বসে বেশ কিছুক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী সিপিআইএমের দাবি, সন্দেশখালীর বহিষ্কৃত জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন সন্দেশখালীর তুষখালী থেকে আমতলী পর্যন্ত রাস্তা সংস্কারের টাকা আত্মসাৎ করেছে। অবিলম্বে সেই টাকা ফিরিয়ে রাস্তা সংস্কার করতে হবে। অবিলম্বে সন্ধ্যা নামলেই মদ্যপানের আসর বসছে অনুগামীদের নিয়ে, আর সেই দুর্নীতির পাশাপাশি স্বজন পোষণ এই মদ্যপানের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, এলাকায় শান্তি ফেরাতে হবে। এই ৩ দফা দাবি তুলে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিডিওর হাতে তারা ডেপুটেশন জমা দেন। বিলাস বর্মন নামে সিপিআইএমের এক কর্মী বলেন, রাস্তা সংস্কারের টাকা নিয়ে শেখ শাহজাহানের ভাই দুর্নীতি করেছে, তেভাগা আন্দোলনের জমি দখল করে রেখেছে, আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতিকে স্বজন পোষণ করছে। শেখ শাহজাহানের অনুগামীরা তাদের বিরুদ্ধে আমরা বিক্ষোভ ডেপুটেশন দিলাম। ভিডিও আমাদের সব বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বস্ত করেছেন। আমাদের দাবি মানা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। বিডিও অফিস থেকে যা বলা হয়েছে তা গত ৬ই বৈশাখ আমরা যে ডেপুটেশনে গিয়েছিলাম, তারপর ১ মাস পরে ২৫শে ফেব্রুয়ারি আমরা যে ডেপুটেশনে গিয়েছিলাম, আর আজকের ২৬ তারিখ আরও ১ মাস পরে, এই ৩ মাস ধরে যে ৩টি দাবির ভিত্তিতে যে লড়াইটা সংগ্রামটা আমরা জারি রেখেছি, তাতে আমরা মনে করছি পজিটিভ কিছু দিক বিডিও সাহেব আমাদের কাছে তুলে ধরতে পারলেন। তা হলো, এক, তুষখালী থেকে ধুসনিখালী হয়ে মণিপুর পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা পয়লা বৈশাখের মধ্যে ওখানে কাজ শুরু হবে, সেই প্রতিশ্রুতি বিডিও সাহেব দিয়েছেন। সেকেন্ড টেন্ডার হয়েছে, সেই টেন্ডারে টেকনিক্যাল কারণে আটকে ছিল, সেটা পয়লা বৈশাখের মধ্যে কাজ শুরু করতে পারবেন উনি এটা বলেছেন। আমরা বলেছি এই পয়লা বৈশাখের মধ্যে আপনি যদি সাধারণ মানুষের মধ্যে হাসি না ফোটানোর জায়গাতে যান, তাহলে আরও বৃহত্তর আন্দোলন, রাস্তা জুড়ে আন্দোলন, রাস্তা বন্ধ করে আন্দোলন শুরু হবে। ২ নম্বর হচ্ছে যে তেভাগা শহীদ স্মৃতি, তিনি বলেছেন ২রা এপ্রিল, তারপরেই আলাপ আলোচনা করে ৩-৪ তারিখের, এপ্রিলের ৩-৪ তারিখের মধ্যে আমরা ওখানে যাব। বিডিও সাহেব ইনকোয়ারিতে যাবেন, আমরাও সঙ্গে যাব। এই ইনকোয়ারি করে সেখান থেকে দখলমুক্ত করবার জায়গাতে আমরা পৌঁছাতে পারবো, এটা বিডিও সাহেব কথা দিয়েছেন। কারণ নীতিগতভাবে পঞ্চায়েত সমিতি সিদ্ধান্ত নিয়েছে সরকারি প্রপার্টি এই শহীদ স্তম্ভ, তার প্রাঙ্গণ দখলমুক্ত করতে হবে, এটা পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত। ৩ নম্বর হচ্ছে ঘরের যেটা হয়েছিল ৯,৫০৫টি নাম তালিকাভুক্ত হয়েছে, ১৩,০০০ পরিবার এই ব্লকে দিতে হবে। আমরা দাবি করেছি এই ৯,৫০৫ সরকার পোর্টালে এনেছে, তার মধ্যে ৪২০০ প্রথমে ওনারা বলেছিলেন ২৫ তারিখের পর ১,৩৭৩টি আরও বাড়িয়ে সেখানে পোর্টাল থেকে ঢোকানো গেছে, টাকা দেওয়ার জায়গা তৈরি হয়েছে। আমরা বলছি আর বাদবাকি যে প্রায় ৪,০০০-এর মতো সেটা করতে হবে। তারপরে আমরা প্রথমে ৬ তারিখে ৫৫টি, ২৫ তারিখে ১১টি, আজকের ২৫টি নাম জমা দিয়েছি। গরিব মানুষ প্রকৃতপক্ষে একেবারে রাস্তার ধারে ত্রিপলের তলায় খড়ের চালের নিচে মাটির দেওয়ালে বাস করছে, সেই এই ৬৬ আর ২৫ ৯১টি নাম যেটা ওই পোর্টালের মধ্যে ঢোকানোর দাবি জানিয়েছি। বিডিও সাহেব বলেছেন পার্টে সেটা ঢোকানো সম্ভব, কারণ সরকার যা দিচ্ছে সেই সরকারে ১৩,০০০ পর্যন্ত পৌঁছাতে হবে এই ব্লকে, এটা হচ্ছে আমাদের টার্গেট। বিলাস বর্মন, সন্দেশখালী থেকেই বললেন। আমাদের সংগ্রাম এলাকা সংস্কৃতি দখলমুক্ত করার জন্য আজকের দাবিতে ডেপুটেশনে দলে দলে যোগ দিন। ইনকিলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। আমাদের দাবি অবিলম্বে রাস্তা সংস্কার করতে সমাবেশে দলে দলে যোগ দিন। কৃষকের মজুর শ্রমিকের দাবিতে, মেরুতি মানুষের দিকের দাবিতে আজকের সবাই দলে দলে যোগ দিন। ২৭শে এপ্রিলের বিকেল সমাবেশে দলে দলে যোগ দিন। ইনকিলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। আজকে ডেপুটেশনে দলে দলে যোগ দিন। এই জায়গায় রাস্তা সংস্কারের